হাজার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। কিছু মানুষের মুখ দেখলেই মনে হয় মানুষটি মনের দিক থেকে খুব ভালো হবে। তার সাথে ব্যক্তিগত পরিচয় না থাকলেও তিনি যে পেশাতেই থাকুন বা তার ব্যক্তিগত জীবনে কিছু খুঁত থাকলেও রাহুলকেও আমাদের ঠিক সেই রকম মানুষ মনে হতো। সত্যি কথা বলতে একজন দক্ষ অভিনেতা ও লেখক। ওর পডকাস্ট সহজ কথা বেশ কিছু এপিসোড দেখেছি আমরা, এবং তাতে বুঝেছি কতটা সাবলীল আর চিন্তাধারায় ক্ল্যারিটি আছে কতটা। মাল্টি ট্যালেন্টেড এক ব্যক্তি, যার প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসা সবাই করেছেন এবং করে যাচ্ছেন। তবে কি জানেন, আমাদের কাছে ওর এই মাল্টি ট্যালেন্ট থেকেও ওর সিম্পলিসিটি ভালো লাগতো। কথা বলার ভঙ্গিমায় কোনো কৃত্রিমতা ছিল না, যেটা বিশেষ করে বেশিরভাগ সেলিব্রিটিদের অলংকার। তাই অদ্ভুতভাবে ওর চলে যাওয়ার খবর শুনে মনের মধ্যে কেমন একটা কষ্ট অনুভব করলাম, যেন খুব কাছের কাউকে হারিয়েছি। সত্যি, it is a loss for the industry, personal loss for lots and lots of people, some friends, relatives, some colleagues, some unknown fans, some artists who were really close to him as sister, auntie, mashi, pishi, bondhu, just name it. কিন্তু এইসব লসের বাইরেও এক বিরাট কঠিন সত্য আছে, যে সত্যকে মানা একেবারেই সহজ না। চিরজীবন এই লসের দায়ভার নিয়ে যাকে জীবনে এগিয়ে যেতে হবে, সেই সহজের কথা বলছি। বাকিদের লস সময় ভুলিয়ে দেবে, কিন্তু সহজের লস সহজে ভোলানো না। জীবনে যখনই ও ভালো কিছু করবে, তার সব থেকে প্রিয় মানুষটির সাথে ও শেয়ার করতে পারবে না। আসল লস তো সহজের, যা সহজে কাটিয়ে ওঠা খুব কঠিন। তবে চিলড্রেন্স ডেতে সহজ কথা পডকাস্টে যে সহজকে দেখলাম আর শুনলাম, তাতে আমরা বুঝতে পারলাম রাহুল তার যোগ্য উত্তরসূরি রেখে গেছেন। অসাধারণ ম্যাচিউরিটি এবং কনফিডেন্স একটি 12-13 বছরের ছেলের আমাদের ভারাক্রান্ত মনটাকে সত্যি অনেকটা প্রশমিত করেছে। আমাদের মনে হয় ট্যালেন্টেও নিশ্চয়ই ওর বাবাকেও ছাড়িয়ে যাবে, আর মানুষ হিসেবেও রাহুলের সিম্পলিসিটি ওর মধ্যে থেকে যাবে, যার প্রতিচ্ছবি আমরা অলরেডি দেখতে পেয়েছি। হাজার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। আজ কোনো নতুন নাটক বা এপিসোড আপলোড করার মন মানসিকতাই নেই। ইনফ্যাক্ট কয়েকদিন ধরে শুধু আমাদের নয়, সারা বাংলা তথা পশ্চিমবঙ্গের মানুষের মনটা ভারাক্রান্ত রাহুলের আকস্মিক চলে যাওয়ায়। তাই ওর সম্বন্ধে নিজেদের কিছু মনের কথা বললাম। সবাই ভালো থাকবেন, প্রণাম নেবেন।